অনুকূল ঠাকুরের এই মন্দিরটাতে গিয়ে মেলোডির ঘুম ভেঙে গেছিল, তাই আমি ওকে দিয়ে একটু চেষ্টা করাচ্ছিলাম যে ও সিঁড়ি ভাঙতে পারে কিনা। কিন্তু এর আগে কখনো ওকে শেখানো হয়নি, বাট ওর হাত ধরলেও আস্তে আস্তে ঠিক উঠেছে। আর এখন আবার ও কোলে থাকতে চায় না। এই যে হাঁটতে শিখেছে, তারপর থেকে ও সবসময় নিজে হাঁটতে চায়, কখনো কোলে থাকতে চায় না। বাচ্চারা হয়তো হাঁটতে শেখার পর ওদের নিজের হাঁটার ইচ্ছাটা খুব প্রবলভাবে বেড়ে যায়। আর ইদানিং শুরু করেছে ও কারোর হাত ধরে হাঁটবে না, নিজে থেকেই হাঁটবে। এখানেও হাত ধরে হাঁটছে, বাট এখন ও আর মোটে হাত ধরে হাঁটতে চায় না, নিজে থেকেই সবসময় হাঁটতে চায়। আর এই জায়গাটা হলো মন্দিরের ঠিক পেছন দিকটা। এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে এসে একতলার সমান একটা ছাদ রয়েছে উঁচু। আর এখানে দাঁড়িয়ে যেমন মন্দিরটাকে খুব সুন্দর দেখা যায়, ঠিক তেমন এই পেছন দিকটাতে গঙ্গাটা খুব দারুণ সুন্দর দেখা যায়। এখানে গাছ রয়েছে আর গাছপালায় পাখিরা কিচিরমিচির শব্দ করছিল, আর পেছনের সুন্দর গঙ্গা।